ছোট্ট গ্রামটির নাম ছিল নূরপুর। শান্ত পরিবেশ, মাটির ঘর, আর সবুজ ফসলের মাঠে ভরা সেই গ্রামে বাস করত শহীদ। সে ছিল গ্রামের সবচেয়ে কর্মঠ যুবক। তার একটি মুদির দোকান ছিল, যেখানে সারাদিনই ব্যস্ত সময় কাটাত। ব্যবসা বাণিজ্যে সফল হওয়ায় শহীদ ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। কিন্তু এই ব্যস্ত জীবনে সে ভুলেই গিয়েছিল মৃত্যুর কথা। গ্রামের মসজিদের ইমাম সাহেব প্রায় দর্শে বলতেন, মৃত্যু খুব কাছেই, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে। তাই সবসময় আল্লাহকে স্মরণ করো, আমল ঠিক রাখো। একদিন ইমাম সাহেবের কথা শুনে শহীদ মনে মনে ভাবল, মৃত্যু নিয়ে এত ভয় পেলে কি চলে? আমি তো এখনো তরুণ, ব্যবসা বাড়াতে হবে, সংসার গোছাতে হবে, অনেক স্বপ্ন এখনো বাকি। সেদিন সন্ধ্যায় শহীদ ইমাম সাহেবের কথা শুনে মসজিদ থেকে বেরিয়ে তার দোকানে ফিরে যায়। সে কিছুটা বিরক্ত ছিল। মনে মনে বলল, ইমাম সাহেব শুধু ভয় দেখান, জীবন তো উপভোগের জন্য, এত দুশ্চিন্তা করে কি লাভ? এরপর সে নিজের কাজে ডুবে গেল। ভয়াবহ রাত। সেই রাতেই গ্রামে ভয়াবহ ঘটনা ঘটল। শহীদের দোকানের পাশের একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শহীদ তখন দোকানে বসে হিসাব মেলাচ্ছিল। আচমকা এক কর্মচারী দৌড়ে এসে চিৎকার করে উঠল, আগুন, আগুন! শহীদ আতঙ্কিত হয়ে উঠল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বের হওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই শহীদের মনে পড়ে গেল ইমাম সাহেবের কথা, মৃত্যু যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। শহীদের চোখ দিয়ে অনায়াসে পানি গড়িয়ে পড়ল। ভেতরে এক ধরনের ভয় কাজ করছিল, যদি এটাই তার শেষ মুহূর্ত হয়। তার ঠোঁট কাঁপছিল, সে অস্পষ্ট স্বরে বলতে লাগল, আমাকে ক্ষমা করো, আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু তার দোয়া শেষ করার আগেই তার দেহ নিস্তেজ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শহীদের নিথর দেহ দেখতে এল। সবাই চোখের পানি ধরে রাখতে পারছিল না। গ্রামের প্রবীণরা মাথা নাড়িয়ে বলছিলেন, শহীদ তো কত কিছু করতে চেয়েছিল, কিন্তু তার জীবন তো এমন হঠাৎ শেষ হয়ে গেল। জানাজার নামাজের পর ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, শহীদের মৃত্যুর ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। আমরা কেউ জানি না কখন আমাদের শেষ আহ্বান চলে আসবে। তাই আসুন, আমরা নিজেদের সবসময় প্রস্তুত রাখি। প্রতিটি দিন এমনভাবে কাটাই যেন এটি আমাদের জীবনের শেষ দিন হতে পারে। শহীদের মৃত্যুর পর গ্রামের যুবকরা অনেক সচেতন হয়ে গেল। তারা নামাজে আরও মনোযোগী হল, অসৎ কাজ থেকে বিরত থাকল। শহীদের মৃত্যু শুধু তার নিজের জন্য নয়, পুরো গ্রামবাসীর জন্য এক বড় শিক্ষা হয়ে রইল। মৃত্যু কোনো পূর্বাভাস দেয় না। তাই সময় থাকতে আমাদের নিজেকে প্রস্তুত রাখতে